আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এটা হলো আমাদের দেশের বাইরে থেকে আমদানি করে যে অফশুটের বা ছাকার বা কলমের চারা নিয়ে আসছিলাম, যেগুলোতে গাছে খেজুর ধরা অবস্থায় খেজুর দেখে দেখে আমরা সংগ্রহ করেছিলাম। সেই আরব সাগরের তীরে মান্দির সি বিচ থেকে আমাদের গাছগুলা প্রায় শেষ পর্যায়ে আছে। এখন হয়তো আর 100 নাই, হয়তো তার চেয়ে কম গাছ রয়েছে। আজকে আমি আমার নার্সিং পয়েন্টে থেকে এই গাছটি দেখতেছেন, এই যে নতুন পাতা বের হয়ে আসতেছে, আমি গাছটা এখান থেকে ট্রান্সফার করব। ওই দেখা যাচ্ছে বের হলো, এগুলো তো ওই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কলমের প্যাকেট সহ রয়েছে। আমি এই গাছটি এখন এখান থেকে উঠাবো, মানে এই নার্সিং পয়েন্টের থেকে সরাবো। এরপরে আমি আমার একটি ড্রামের মধ্যে সেট করব। আমি একদম উঠানো সহ বিস্তারিত হয়তো দেখানো সম্ভব হবে না, কারণ ভিডিওটা আমার একাই করতে হইতেছে। আমি এখন আপনাদেরকে ভিডিওতে মানে হোল্ড রেখে আমি গাছটা উঠানোর পরে আবার কী পরিমাণ শিকড় হয়েছে আমি দেখাবো। প্রথম আমি ডালগুলোকে বেঁধে নিব, সবগুলোতে যে দেখতেছেন বেঁধে নিয়ে তারপরে আমি গাছটাকে এখান থেকে উঠাবো। মানে এই আমার পুরো যে চারাগুলো রাখা আছে দেখতেছেন, এই জায়গা থেকে ট্রান্সফার করে কীরকম শিকড় আছে, গাছগুলো কীরকম স্টেবল হয়েছে তা দেখানোর জন্য আপনাদেরকে আবার নিয়ে আসবো। এরপরে আমি আপনাদেরকে দেখানোর পরেই এরপরে আমি এটাকে ড্রামের মধ্যে সেট করব। ড্রামে রোপণ করার পরে কমপ্লিট করার পরে আবার আপনাদেরকে টোটালটা দেখাইতে পারবো, কারণ আমি আজকে আর আমার কোনো ক্যামেরার মানে ভিডিও করার সহযোগী কারো আমি পাইনি এই মুহূর্তে। একা ভিডিও করতেছি, যেহেতু আপনাদেরকে প্রতিদিন চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। তার জন্য আসলে অনেকের কষ্ট আছে, আমি কেন তো প্রতিদিন ভিডিও দিই, জানি না কার কী সমস্যা হয় আল্লাহ জানে। যাই হোক, তারপরেও আমি আপনাদের স্বার্থে, আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে সব কিছু দেখানো বোঝানোর জন্য প্রতিনিয়ত ভিডিও যতটুকু পারি দিয়ে যাব। ইনশাল্লাহ আরও বাড়ানোর চেষ্টা করব, এবং অন্য জায়গায় যে বাগানগুলো আছে তাদেরকেও আমি আস্তে আস্তে তাদের চাষাবাদ, তাদের সব কিছু আমরা তুলে ধরারও চেষ্টা করব পাশাপাশি। তো আমি এখন আপনাদেরকে একটু রেখে আমি চারাটা উঠানোর পরে আপনাদেরকে আবার সরাসরি দেখাবো। আর আমি যেখানে করব, মানে এই চারাটা কাছেই এই দেখতেছেন যে ড্রামটি যে মাটি রেডি আছে, মাটির ভিতরে ভরা আছে, এখানে আমি এই গাছটি রোপণ করে দিব। আর এই যারা আগে যে দেখেন ড্রামে বসানো গাছগুলো লেগে উঠেছে, কত সুন্দর হয়ে উঠতেছে। তো দর্শক, আপনারা থাকুন আমাদের সাথেই, ইনশাল্লাহ যতটুকু পারি পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে নার্সিং পয়েন্টের থেকে এই সাকারের চারাটি বা এই যে কলমের চারাটি আমি উঠিয়ে নিয়ে আসলাম। যে জায়গার থেকে উঠিয়ে নিয়ে আসছি আপনাদের জায়গাটা দেখাই। এই তো দেখতেছেন পাশ দিয়ে কিন্তু আমাদের অনেক চারা রয়েছে, প্রচুর পরিমাণে বলতে এখন আর 100-রও কম। এরপরে চারাটিতে দেখুন অসংখ্য শিকড়, কিন্তু এই যে নতুন শিকড় একেবারে এই যে মাথা বেরিয়ে আসতেছে। আরেকটা জিনিস দেখেন, এই যে যেখান থেকে গাছের জয়েন্টেতে কাটা হয়েছিল, সেই কাটারই কিন্তু মানে কাটা অংশটা একদম স্পষ্ট প্রতীয়মান। এই তো দেখেন নতুন আরও শিকড়, এই যে দেখেন কত মোটা মোটা শিকড় বের হয়ে আসতেছে। স্টেবল করা চারা দেখতেছেন, চারা প্রায় উচ্চতায় 7 ফিটের মতো হবে, 7 ফিটের মতো উচ্চতা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা প্রবাসী ভাই যারা আছেন, আমাদের অত্যন্ত সম্মানিত প্রবাসী ভাইরা, কারণ তাদের রেমিটেন্সের কারণে কিন্তু আমাদের দেশ এখন ভালো অবস্থায় আছে। তারা যদি দেশের বাহিরে তাদের রেমিটেন্স যদি আমাদের দেশে না পাঠাইতো, তাহলে কিন্তু আমার দেশের অবস্থা এখন ভালো থাকতো না। তো প্রবাসী ভাইয়েরা দেশের বাহিরে থেকে আমার প্রতি যে পরিমাণ আস্থা রাখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এই আস্থা রাখার যে ঋণটা, সেটা আমি কখনো পরিশোধ করতে পারবো না।
আপনারা অন্ধের মতো আমাকে বিশ্বাস করে এই চারাগুলোর অর্ডার দেন, অনেক চারার অর্ডার দেন, ড্রামে অনেকে ড্রামের মধ্যে রেডি করে রাখতে বলেন, দেশে যখন ছুটিতে আসবেন তখন ডেলিভারি নিয়ে যাবেন। এরকম অসংখ্য প্রবাসী বাইরে আছে, তাদেরকে আমার প্রতি যেভাবে বিশ্বাস এবং আস্থা রাখছেন, সে বিশ্বাস এবং আস্থার সম্মান যেন আমি শতভাগ আপনাদেরকে দিতে পারি। আপনাদের আশার বাস্তবায়ন এবং আপনাদের যে চিন্তাধারার যে বাস্তবায়ন সেটা যেন শতভাগ আমার দ্বারা ঘটে। আপনার যেন বাড়িতে 2-4টা খেজুর গাছ থাকে, সেই চেষ্টা আমি করে যাবো সবসময় আপনাদের জন্য। সেই সাথে দেশের ভিতরেও অসংখ্য লোক আছে বিশ্বাস করে টাকা পাঠিয়ে দেয়, বলে ভাই সময় করে আপনি গাছ যে 5টা 6টা 7টা অর্ডার দেয় যে নিয়ে আসবেন, নিয়ে আসা জায়গাটা তারা রেডি করে, কীভাবে রেডি করে আমার কাছ থেকে জেনে নেয়। তারপরে আমি চারাগুলো নিয়ে যে রোপণ করে দিয়ে আসি, তাদের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির মতো মিশে যাই এবং তাদের বাড়িতে মা ভাই বোন যারা আছে তারা যে পরিমাণ সম্মান করেন বা যে পরিমাণ আমাদের মূল্যায়ন করেন, আলহামদুলিল্লাহ সেই ঋণগুলো কখনো পরিশোধ করতে পারবো না। কিছুদিন আগে আমি নওগাঁতে 60টি গাছ রোপণ করে দিয়ে আসলাম। আজকেও জামালপুর থেকে কলেজের প্রবাসক উনি 2টা গাছের অর্ডার করলেন, উনি টাকা পাঠিয়ে দেবেন, গাছ পাঠিয়ে দিতে হবে। এরকম সারা দেশ থেকে যেভাবে আমার প্রতি আস্থা বিশ্বাস রাখতেছেন, সেই সাথে দোয়া রাখেন যেন আপনাদের আস্থা বিশ্বাসের প্রতিফলন যেন আমি শতভাগ দিতে পারি। সুপ্রিয় দর্শক, আমি এখন এই ড্রামের মধ্যে গাছটি সেট করব। সেট করা শেষ হলে আপনাকে আবার নিয়ে আসবো, দেখাবো। সুপ্রিয় দর্শক, গাছটি আমি রোপণ করে শেষ করলাম। দেখতেছেন মোটামুটি বড় একটি সাইজের ড্রামের মাঝে। আর দেখেন এই যে গাছটির অবস্থা। এখন যদি আমি ফ্রন্টে যদি নিয়ে আসি আপনাদেরকে, এই তো দেখুন, এই তো আমি বসলেও প্রায় আমার বসার পরেও প্রায় সমান কাছাকাছি ড্রামটা। এরপরে দেখেন গাছটির গোড়াটা, এরপরে গাছটা আমি দেখাচ্ছি। আমি দাঁড়াইলে আমি লম্বায় 5 ফিট আছি, তারপর উপরেও কিন্তু প্রায় 3-4 ফিটের মতো উপরের দিকে আছে। এই দেখতেছেন, এই হলো আমাদের সাকার বা কলমে চারার অবস্থা। আর ওই যে ওই দিকে দেখতেছেন আমরা নার্সিং পয়েন্টে রেখে দিয়েছি, আর কোনো রকম মাটিটা রেডি করে আমরা বসিয়ে রেখেছি। আর ওখানে কোনো দেখেন ঘাসও ভর্তি হয়ে গেছে, ওরকম কোনো যত্ন করা হচ্ছে না। তো চারাগুলো খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। আর আমরা প্রতিনিয়তই কিন্তু এই যেরকম দেখতেছেন এই পরিশ্রমটা কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার প্রজেক্টে নিয়মিতই করি, কারণ এটা আপনাদের ভালোবাসা থেকে আমাকে করতে হয়। আর আপনারা যে পরিমাণ আমাকে অর্ডার করতেছেন, গতকালকেও এক ভাই সাউথ কোরিয়া থেকে আমাকে 3টি গাছের অর্ডার করেছে এইভাবে ড্রামে প্রসেস করার জন্য। আমি অলরেডি সে আমাকে ড্রামের খরচটাও পাঠিয়ে দিয়েছে সাথে সাথে বিকাশ করে, আর বাকি টাকা আমাদের এই আগামী মাসের শুরুতে আর কি উনি হয়তো স্যালারি পেলে পাঠিয়ে দিবে। গাছ নিবে উনি অনেক পরে, উনি দেশে যখন আসবে তখন নেবে। এরকম অস্ট্রেলিয়া থেকে অনেক, তারপরে আমেরিকা থেকে, লন্ডন থেকে প্রচুর পরিমাণ অর্ডার আমাদের হচ্ছে। তো আপনাদের যে বিশ্বাসে আমাদের প্রতি মানে আমাদের সাথে কাজ করতেছেন বা আমাদেরকে আস্থা রাখতেছেন, তো আল্লাহর রহমতে এতটুকু বলবো, আপনাদের এই বিশ্বাসের এবং এই আস্থা যেন 1%ও বিফলে না যায়, আমি সেই চেষ্টাটি করে যাব। তো সুপ্রিয় দর্শক, আমি আগামীকালকেও বেশ কিছু গাছ ড্রামে বসাবো, যদি আমি একজন ক্যামেরা মানে ভিডিও করার যদি লোকজন কাউকে পাই, তাহলে পুরো এটাই আপনাদেরকে আমি দেখাবো যে কতটা পরিশ্রম হয়। আমি পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, খুবই মানে সাম্প্রতিকই ধরেন 2-1 দিনের মধ্যেই আমি আমার বাগানের একটি ম্যাডজুল জাতের গাছের 2টি শাখার আমি সরাসরি ডিসকানেক্ট করে নিয়ে আমি বসাবো। সেই 2টা শাখারের মধ্যে একটিতে প্রায় 11টি আর আরেকটিতে 11টি ছিল, কিন্তু গতকালকে গাছটির কাছে যে দেখি আরও 3টি শাখার বের হয়েছে, 14টি শাখার। চলুন আমরা ওই গাছটি দেখিয়ে আজকের মতো শেষ করব। চলুন দর্শক, আমরা এখন ওই গাছটির কাছে যাই। সুপ্রিয় দর্শক, গাছটির কাছে আমি চলে আসলাম। এই গাছটিতে এখন 39টি শাখার আছে। এই গাছটিতে
গাছটির চেহারা দেখেন। আমি সাম্প্রতিক দুটি শাখা ডিসকানেক্ট করব, এই একটি দেখতে পাচ্ছেন, আর এই পাশে এই যে আরেকটি শাখার দেখতে পাচ্ছেন। এই দুটি শাখার আমি ডিসকানেক্ট করব। এই শাখাটার মধ্যে 11টি শাখার এখন আছে। এই 11টি শাখার সহই কিন্তু এর সাথে ট্রান্সফার হয়ে যাবে। আর এই শাখাটির সাথে 11টি ছিল, নতুন করে আবার 3টি বের হচ্ছে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দেখতেছেন একটি, আর ওই যে ফাঁকা দিয়ে আরেকটি, আর ওই যে দেখা যাচ্ছে এই 3টি শাখারও নতুন করে, অর্থাৎ 11, 3, 14টি শাখার সহ এই শাখাটি কিন্তু ডিসকানেক্ট হবে। হয়তো আগামীকালকে ইনশাল্লাহ এটা করার চেষ্টা করব। হয়তো পরবর্তী ভিডিওতে পাবেন। আমাদের কাজগুলো নিয়মিত তুলে ধরার চেষ্টা করি, কারণ আপনারা সরাসরি জানতে পারেন, বুঝতে পারেন, শিখতে পারেন। এই হলো আমাদের পরবর্তী যে ভিডিওটা আসতেছে। আরও এই শাখারগুলো নিয়ে কয়েকটা ভিডিও আসবে আপনাদের, কারণ সারা দেশ থেকে দেশবাসী এবং প্রবাসী বাইরে যে আস্থা রাখতেছেন আমার প্রতি, সেই আস্থার মূল্যায়ন যেন আমি শতভাগ করতে পারি, সেটাই হলো আমার আপ্রাণ চেষ্টা, এবং ইনশাল্লাহ সেটা আমি করব এবং করেও যাচ্ছি। আর দর্শক, এই তো দেখতে পাচ্ছেন এই 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 শাখারটার উল্টা পাশে আরেকটি শাখার আছে। আমি 2-1 দিনের মধ্যেই ডিসকানেক্ট করব, সরাসরি বের করে রোপণ করব। এখানে কোনো আর কলম বাঁধবো না। এটাও আমাদের একটু এক্সপেরিমেন্ট করার প্রয়োজন আছে। তো সবাই ভালো থাকবেন। প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে হয়। তো সবাই দোয়া করবেন যেন সুস্থ সবল থেকে আপনাদের জন্য এই নিষ্ঠাভাবে সার্ভিস এবং কাজটা যেন করে যেতে পারি, খেজুর চাষটা যেন সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন। আমরা বৃক্ষ মেলাতে আমাদের খেজুর ধরা গাছ উপস্থাপন করব, সেই সাথে আমরা সারা মাসব্যাপী অংশগ্রহণ করব অন্য একটি স্টলের সাথে সংযুক্তভাবে। আপনারা সবাই জানতে পারবেন ইনশাআল্লাহ। বৃক্ষ মেলায় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, সেই সাথে খেজুর চাষ সম্বন্ধে নানান ধরনের আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।